কেউ রাস্তায় নামে স্বেচ্ছায় নামে না। আজ আমরা সবার কাছে দ্বারস্থ হয়ে এখানকার জনসাধারণ আমরা সবাইকে মানে সবাই দ্বারস্থ হয়ে আজকে রাস্তায় নেমে বসতে বাধ্য হয়েছি। এখানে আমরা সমস্ত গাড়ি অবরোধ করে দিয়েছিলাম। ইতিমধ্যে প্রশাসন আসে, আমরা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলার পরেও রাস্তাটাকে স্বাভাবিক করে দিই। প্রশাসন বলে এই রাস্তায় কংক্রিটের গাড়িও ছেড়ে দিতে হবে। আমরা বলেছি আমরা জীবন দেবো, তবে এই গাড়ি ছাড়বো না, কেননা এখানকার জীবন জীবিকা এই একমাত্র এই এদের কংক্রিটের গাড়ির জন্য আমাদের যন্ত্রণাদায়ক করে তুলেছে। আমাদের বাচ্চা থেকে বৃদ্ধা এখানে কেউ মানে বসবাস করতে পারছে না। প্রতিটা মানুষের নরকের মানে নরক পরিণত করেছে এই রাস্তাটাকে। আর এখানে যারা জীবন ধারণ করে প্রতিটা মানুষের কাছে নরক যন্ত্রণা ভোগ করছে। সেই জন্য আজ আমরা এখানে রাস্তায় বসতে বাধ্য হয়েছি। তারপরেও পুলিশ প্রশাসনকে বলা পরেও পুলিশ প্রশাসন বলছে এই রাস্তা এই গাড়ি তুলে দিতে হবে, নাহলে বুকের ওপর দিয়ে যাবে। সেই জন্য আমরা গাড়ির সামনে বসেছি, তাতে জীবন দিতে দেবো, এই গাড়ি এখানে চলতে দেবো না। আমরা সমস্ত প্রশাসনকে, সমস্ত স্তরের প্রশাসনকে আমরা জানিও আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছি। আমরা সুরাহা পাইনি বলে আমরা এর সুরাহা দেখবো, তারপরে আমরা অবরোধ। এই গাড়ি তো তুলতে দেবো না, অবরোধ আমরা তুলে নিচ্ছি, এই গাড়ি আমরা চলতে দেবো না। আমরা যে কংক্রিটের গাড়ি এখানে মানে জীবিকা, এখানকার মানুষের জীবন জীবিকা থেকে আরম্ভ করে প্রতিটা মানুষ আজ অতিষ্ঠ এই গাড়ির জন্য। এখানে মানুষ বাস করতে পারছে না। রাত্রে বাচ্চারা আতঙ্কে ঘুম ভেঙে যায় হঠাৎ হঠাৎ। এত রাত্রে এদের অত্যাচার বাড়ে। সারাদিন তো মানে চলছে মানে 24টা ঘন্টায় গাড়ির মানে এদের ব্যবসায়িক মানে এখানে ব্যবসা স্বার্থে এরা লেগেছে, কিন্তু এদের কোনো রকম বন্ধ নেই। প্রতিটা মিনিটে এই গাড়ি মানুষের উপর অত্যাচার করে চলেছে। সেটা আমরা প্রশাসনই ভালো বলতে পারবে, কিন্তু এখানকার সাধারণ মানুষ সবাই এটা তো যে বলেছে তার একার বক্তব্য না, প্রতিটা মানুষের বক্তব্য যে কিভাবে এই মানে লোডগুলো গাড়ি এই রাস্তা চলাচল করছে। সেগুলো আপনি যেটা আমাদের বলছেন সেটা তাদের বললেই তারা উত্তর দিতে পারবে। রাস্তা কতদিন খারাপ আছে? এই রাস্তা দীর্ঘদিন যাবত সবাই জানে এই রাস্তা এইভাবেই আছে। এখানে সংস্কারের নামে এখানে মানে নাটক চলে, সার্কাস চলে, এই রাস্তা সংস্কার হয় না। কিন্তু শাসক দলের নেতারা বলছে যে রাজ্যে উন্নয়নের বন্যা হয়েছে না, আপনারা রাস্তা খারাপ। আমরা তো সবাই এখানে কম বেশি আমরা মামানি মানুষের সরকারকে আমরা সাধুবাদ জানাই। উন্নয়নের ছিটে ফোটা সব জায়গায় বাড়ি বাড়ি পৌঁছলেও এখানেও মানে সরকারি প্রকল্প যতটা আছে সে এলাকার মানুষ পায়, কিন্তু এই সড়কের এই যে যন্ত্রণা থেকে সবাই বঞ্চিত। এই যে মানে সবাই ভোগ করছে এই যন্ত্রণা। তার জন্য এখানে সবাই, আমি বাপ্পা বৈদ্য। আমাদের রাস্তার আবেদন আমাদের হলো, রাস্তায় যে প্রচণ্ড ধুলো, এই কলেজেন্টের গাড়িগুলো রাত্রে ড্যাম্পার এত জোরে জোরে যাচ্ছে, দিনের বেলা স্কুলে বাচ্চাগুলো নিয়ে যেতে পারছি না, চোখ মুখ তাদের লাল হয়ে যাচ্ছে। রাত্রে যে ড্যাম্পারগুলো এত আওয়াজ করে যাচ্ছে, সকালে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ডাকছি, তারা উঠছে না, ঘুমোতে পারছে না ভোর রাত। আর দিন ভোর ধুলোয় ধুলো, আমাদের বাচ্চারা কোনো মতেই স্কুলে যেতে, চোখ দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে, ডাক্তার দেখেছে বলছে চোখ নষ্ট হয়ে গেছে ধুলোয়। আমরা সেই অপরাধে আজকে আমরা পথ অবরোধ করছি, আমরা গাড়ি চলতে দিচ্ছি না, কগনিজেন্টের গাড়ি। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি আমরা, আগে রায়কে চৌধুরী একবার জানিয়েছি, ওরা পঞ্চায়েতে নিয়ে প্ল্যান্টের সঙ্গে কি কথাবার্তা বলেছে, তারপর বলে তোমাদের সঙ্গে বসে আলোচনা করব। আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমরা পুলিশ এসে বলছে তোমাদের এটা ট্যাগ দিয়ে চলছে, এনাদের চলতে দেবে না। এটা হচ্ছে 25 টনের রোড ক্যাপাসিটি, ওরা 60 টন 70 টন বড় বড় ড্যাম্পার, 10-12 চাকা 16 চাকা ড্যাম্পার নিয়ে এত গতিতে যাচ্ছে, ঘর বাড়ি কাঁপছে, ববরাত আমাদের ঘুম নেই। আমরা সেই জন্য আজকে পথ অবরোধ করেছি। আমরা এই রাস্তায় কগনিজেন্টের গাড়ি চালাতে দেবো না, এই জিও কগনিজেন্টের গাড়ি, যে ঝাড়াই গাড়িগুলো আমরা চলতে দেবো না। অনেক দিন খারাপ, 1 বছর পার হয়ে গেছে, আরো বেশি ছাড়া কম নয়। মাঝখানে কি করলো, ইট দিয়েছে আর ধুলো দিয়েছে, আমরা ঘরে টিকতে পারছি না, এত ধুলো উঠছে স্যার, এত ধুলো, আমরা দাঁড়াতে পারছি না, হেঁটেও লোক যেতে পারছে না। আমাদের এই যে ভোজেরহাট থেকে তারদা এই যে রোডটা, এই রোডটাতে আমরা প্রত্যেক দিনই লেদার কমপ্লেক্স বা ভোজেরহাট বা অন্য জায়গায় আমরা নিউ টাউনে সব কাজে যাই। আমাদের রাতে বা দিনে এত ধুলোর অবস্থা, এত ভাঙা রাস্তা, গাড্ডা গুড্ডি, মানে আমরা যেতেই পারি না ঠিকঠাকভাবে। আমাদের এখানে দুটো বাচ্চারও চোখ নষ্ট হয়ে গেছে এই ধুলোর কারণে। এখানে আমাদের বাচ্চারা স্কুলেও যেতে পারে না, মানে খুবই ক্লান্ত আমরা। এখানে প্রতিটা মানুষই একই কথা আর একই পরিশানি আমাদের। এই রাস্তাটা কোনো সময়ই ভালো হয় না, আমাদের ক্যানিং পূর্বে বিধান আছে, এখানে মাননীয় শওকত মোল্লা সাহেব, আমি মোল্লা সাহেবের যে বিধানসভা এরিয়া আছে, আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, সব জায়গায় দেখেছি রাস্তাঘাট আপনাদের এখানে বেশি কোনো। আমি জানি না আমাদের মাননীয় শওকত মোল্লার মনে কি আছে, তা আমরা গ্রামবাসী থেকে আমরা সবাই অনুরোধ করবো এবং পাবলিক আমরা যারা এই রাস্তায় চলাফেরা করি,
আমরা শওকত মোল্লা সাহেবকে অনুরোধ করব তিনি যেন আমাদের এই রাস্তাটা অতি দ্রুত রাস্তাটাকে সোজা করার চেষ্টা করুন। আপনারা যেমন আজকে রাস্তায় নেমেছেন এলাকার মানুষ, তো আপনাদের বিধায়ককে আপনারা দল বেঁধে একদিন যান, কি ওনাকে বলুন, নিশ্চয়ই ওনাকে বললে উনি তো যথেষ্ট উন্নয়ন বা রাস্তাঘাটের করেছে। দেখো বিধায়ক, আশা করি বিধায়কের কাছে খবর গেছে এবং বিধায়ক এই রাস্তায় যাতায়াত করে, বিধায়ক জানে যে রাস্তাটার এই হাল, কিন্তু কেন করছে না সেটা তানার ব্যাপার, আমরা জানি না। আসলে সে জানে কি না সেটাও আমরা জানি না। তবে আমাদের এই মিডিয়ার মাধ্যমে বা আমরা এই পাবলিক যারা এখানে বাস করি বা যাতায়াত করি, আমরা এই মিডিয়ার মাধ্যমে তার কাছে খবর পৌঁছাতে চাই তিনি যেন অতি দ্রুত সহকারে আমাদের এই রাস্তাটাকে সোজা করার চেষ্টা করুন। কারণ আম পাবলিকের খুবই প্রবলেম হচ্ছে এবং যারা বাস করে, স্কুলে যারা যায়, এখানে বাচ্চারা পড়তেও যায়, এবং খুবই প্রবলেম হচ্ছে। আমাদের এই রাস্তাটা অত্যাধিক ভাঙা এবং অত্যাধিক ধুলো, যে যত ওজনের গাড়ি এখান থেকে যাওয়া পাস নেই, তাছাড়া বেশি ওজনের গাড়ি এখান থেকে যায়। এইটা শওকত মোল্লা সাহেব তিনি দেখুক এবং তিনি উপযুক্ত বিচার যেটা করার হয় সেটা করুক, এই বলে আমি আমার বক্তব্য। পাটাতলা একটা জনসভা আছে, আপনারা যাবেন তো? আমরা থানার প্রতিটা মিটিংয়ে যাই এবং যাব, এখানেও যাব, গিয়ে চেষ্টা করব আমরা এখানে এই কথাটাকে তুলে ধরার জন্য। ওনাকে লিখিতভাবে তো আপনারা ডেপুটেশন দিতে পারেন যে দেখুন আমাদের রাস্তাটা। লিখিতভাবে ডেপুটেশন দেব আমরা, যদি তিনি না দেখে বা না এটা করে, আমরা আন্দোলন আজকে শুরু করেছি, এরপরে আরো ভীষণ আন্দোলন আমরা চালু করব। বৃহত্তম আন্দোলন। বৃহত্তম আন্দোলন চলবে, যতদিন না এই রাস্তা সোজা হবে ততদিন আমরা এই আন্দোলন জারি রাখবো। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আজিজ। বাবু দীর্ঘদিন যাবত এই রাস্তাটা অনেক গাড্ডা হয়েছিল, তারপরে কিসে কি হয়ে প্রশাসন কিসে কি করে আবার ইট দিয়ে রাবিশ দিয়ে দিয়েছে। আর এই যে জেজিইউসি কন্ট্রাক্ট মানে ঢালাই গাড়ি যাচ্ছে, এর মেটেরিয়ালসও যাচ্ছে, দিন রাত 24 ঘন্টা গাড়িগুলো যাচ্ছে। তো এত পলিউশন হচ্ছে, এত ধুলো যাচ্ছে যে আমরা বাড়িতে গিয়ে ফের জামাটা পরে ফের বেডরুমের কাছে গিয়ে খুলবো সেটাও খুলতে পারছি না, এত ধুলো থাকছে। এবং প্রচুর স্কুল আছে, ভোজেরহাট থেকে, গার্লস স্কুল থেকে, খড়ম্বা স্কুল থেকে, বিভিন্ন কেজি স্কুল থেকে বাচ্চাদের সাইনাসের প্রবলেম হচ্ছে এবং তাদের চোখের একটা প্রবলেম হচ্ছে। চোখের, যেমন আমার বাচ্চার চোখের চশমা নিতে হচ্ছে, চোখের ডাক্তার দেখাতে হচ্ছে, এবং অ্যালার্জি পরিমাণ, পলিউশন অ্যালার্জি প্রচুর দেখা দিচ্ছে। ডাক্তাররা বলছে যে একটা বাচ্চা 12 বছরের বাচ্চার অ্যালার্জি থাকার কথা সবচেয়ে হাইস্ট 200, আমার বাচ্চার আছে 712। আজ থেকে 1 সপ্তাহ আগে মানে রিপোর্টটা করিয়েছি। এইভাবে গ্রামকে অতিষ্ঠ করে তুলছে পলিউশনে, যার দরুন আমরা আজকে রাস্তায় নেমেছি। রাজনৈতিক নেতা ওটা বিকালে আছে, আমাদের নেতৃত্ব সবাই জানে, সবাই যাবে, অসুবিধা নেই। আপনারা রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছেন বিষয়টা? আমাদের যে মেম্বার আছে, মেম্বাররা ছুটেছে, জানিয়েছে। তাতে কোনো সুরাহা হয়নি? ভিডিও জানিয়েছেন? আমাদের মেম্বারদেরকে আমরা সাধারণ পাবলিক, আমরা মেম্বারকে জানিয়েছি, মেম্বার বলেছে আমরা সমস্ত জায়গায় জানিয়েছি। এটা কোন বিধানসভার আওতায় পড়ে? ক্যানিং পূর্ব বিধানসভা। মাননীয় শওকত মোল্লাকে বিষয়টাকে জানিয়েছে? আমাদের যে নেতৃত্ব, পঞ্চায়েত সমিতি মানে পঞ্চায়েতের যা নেতৃত্ব আছে তাদেরকে জানিয়েছি, তারা উপর নেতৃত্বকে জানিয়েছে, বলেছে। নতুন করে রাস্তাটা তৈরি হয়ে যাবে, এটা কোনো আমরা সেটা শোনেনি এখনো পর্যন্ত, এই আশ্বাস এখনো পর্যন্ত আমরা পাইনি নেতৃত্বের কাছ থেকে। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর বৈদ্য। আপনার বাড়ি কোথায়? পুষ্পাড়ায়। পুষ্পাড়ায়। আপনারা এই রাস্তায় অবরোধ করছেন? অবরোধ করছি কেন? বাচ্চাদের নিয়ে আমরা যেতে পারি না, ধুলোয় চোখে অ্যালার্জি হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, ডাক্তার দেখাতে হচ্ছে। রাত্রির বেলা বাচ্চারা ঘুমোয় না, ওই গাড়ির আওয়াজে ভয় করে করে ওঠে। তো আপনাদের মূলত দাবি কি? দাবি এই ঢালাই গাড়ি যাওয়া যাবে না, হ্যাঁ ঢালাই গাড়ি বন্ধ করতে হবে। যতদিন রাস্তা ভালো হয় ততদিন না, কি নাম আপনার? তবিনা বিবি। আমাদের বাচ্চারা সব ঘুমোতে পারে না, রাস্তায় যে ধুলো প্রচন্ড, চোখে মুখে সব চলে যাচ্ছে, নাকে চোখে।